ফ্রেন্ডস, গুড মর্নিং। কেভিএস পরিবার অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তা বন্ধুরা, অনেক দিন পর দেখো সকাল সকাল আমরা ছাদে চলে এসেছি। তো অনেক দিন যেহেতু ছাদে আসা হয়নি, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো বলে ছাদে এসেছি। তা চলো তোমাদের দেখাতে লাগি যে নতুন জিনিসগুলো কী কী। আসো 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 আসো। এই দেখো আমাদের গাছে গোলাপ ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, আর এইটা দেখো একটু বড় হয়েছে। তার থেকেও ভালো একটা জিনিস তোমাদের দেখাবো, তার জন্য এসেছি। চলো চলো, একদম টপ ছাদে যেতে হবে দেখার জন্য। তা আসো তাহলে, চলো একদম টপ ছাদে আমরা চলে এসেছি। তাই ছাদে ভাই একটা নতুন একটা জিনিস লাগিয়েছে, সেটা তোমাদের দেখাবো। তাহলে আসো। এই দেখো, এই গাছটা লাগিয়েছে। এটা কি গাছ তোমরা কি চিনতে পারছো বা তোমরা কি জানো? আমি প্রথমে এটা ভেবেছিলাম যে এটা হয়তো কি ফণি মনসা টাইপের কিছু একটা গাছ, তা সেটা না, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। তা দেখো এই গাছটা হয়েছে। তা গাছটা বড় হোক, দেখা যাক ফল কি দেয় না দেয়। আর গাছটা লাগানো কি ঠিক হয়েছে বা রোদ্রে রাখা কি ঠিক হয়েছে আমরা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো দোপাটি ফুল ফুটেছে, কত সুন্দর, পুরো লাল কালারের, কত বড় বড় হয়েছে দোপাটি ফুলগুলো। আর এর জন্য মা অনেক চারাও লাগিয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো। আমি রান্নার জোগাড় করতে বসে পড়েছি। তাই এদিকে আলু কেটেছি, আর এই যে একটু পেঁয়াজ কাটছি, আর দিদা আমাকে একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে মাংস হবে তো, তার জন্য। তাই দিদা আমার হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছে। ভাই মাঠে কুমড়োর দানা পুঁতেছিল, সেটা ইঁদুরে খেয়ে চলে গেছে। তাই ভাই ওখানে আর পুঁতবে না। তার জন্য দেখো এখানে গোবর আর মাটি দুটো একসাথে পাইল করেছে, করে এটাকে মাখছে। এটাকে এরকম একটা দল্লা পাকাবে, পাকিয়ে তার মধ্যে হচ্ছে কুমড়োর দানাগুলো পুঁতবে। পুঁতে রাখার পর ওখানে যখন গাছ বেরিয়ে যাবে তখনও আবার মাঠে পুঁতে দেবে। তাই ওর মনটা খারাপ যে ইঁদুরে দানাও খেয়ে গেছে, বা একটুখানি গাছ বেরিয়েছিল সেটাও খেয়ে চলে গেছে। এই দেখো মাটি আর গোবর মিশিয়ে যে গোল্লাটা পাকিয়েছিল, এর মধ্যে দেখো এখন এই কুমড়োর দানাগুলো বসিয়ে দিচ্ছে। মুখটা একটু বের করে বসিয়ে দিচ্ছে, তাহলে অঙ্কুরটা বেরালে ভালো হবে। আগের দিনে তুমি দিয়েছিলে সবগুলো দিয়ে দাও, তাই তো? বলে যেমন নাকি পোল্ট্রি নিচে বাসে ভিডিও করে নিয়ে যাবি, কাটবে ভিডিও করবি। না তোমার কাটবা, যে মাল কাটবা কাটো। কাটা আছে, কাটা আছে, কাটা দেবা। তো ভাই মাংস আনতে গেছিলো, ভাইয়া তোমার দাদাভাই বলে মাংস আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। তারপরে ভাই এসে কচু তুলতে নেমেছে। মা বললো যে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবে, তাই ভাই দেখো মাঠে হচ্ছে নেমেছে কচু তুলতে। এই দেখো অনেক কচু হয়েছিল, তা কচু তোলা হয়ে গেছে ভাইয়ের। কচুগুলো বড় বড়ও হয়েছে অনেক। তা দেখো আমি রান্না করছিলাম বলে তা ভাই মাংস ধুতে চলে এসেছে। এই দেখো মাংস নিয়ে এসেছে। কচু দিয়ে চিংড়ি মাছ। এই দেখো মা ভাই মাংস ধুচ্ছে। আর এই দেখো আমাদের লালু, এটা আমাদের বাড়িতেই থাকে। এ খুব ভালো, খুব কথা শোনে, আর কোনো কিছুতে জানো মুখ দেয় না। যাই মুখের সামনে মাছ মাংস খাবার যাই পড়ে থাকুক না কেন, লালু কিন্তু মুখ দেয় না। ও খুব ভালো। আর এ ভাইয়ের খুব পছন্দের একটা কুকুর। আর ভাই দেখো মাংস ধুচ্ছে। আর এই দেখো সুমি আর বৈষ্ণবী, এরা খুব দুষ্টু। ওই লালুর পুরো অপোজিট। লালু কিছুতে মুখ দেয় না, আর এরা যা সামনে থাকবে তাই ওরা খুলে খালে খেয়ে নেবে। আর ওই পাশে দেখো হুলো বসে রয়েছে, হুলো, লালু আর একটা কুকুর। কি ভদ্রতা, চুপচাপ রয়েছে। দেখো এখন ভাই মাংসটা মেখে দেবে। লবণ কোথায়? এখন লবণ দেবো না। আজকে চালাকি করে নিজে মাংসটা মাখেনি, হাতটা জ্বালা করে বলে আমাকে দিয়ে মাখাচ্ছে। আমার তো হাত জ্বালা করবে, আমি জানি তো। তাই একটু মেখে দিলে কি হয়? আমার হাত জ্বালা করে একটু মেখে দিচ্ছি, তো কি হচ্ছে? আর আমাকে পটাই দিয়ে তুই ভালো মাখিস, তার জন্য তুই মাখ, এই বলে আমাকে পটিয়ে নিয়ে আসে। কি করছিস? পা দিয়ে আটকাচ্ছে। এটা নেওয়ার ধান্দা। তা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তা আমরা সবাই এখন খেতে বসেছি। তা কী কী রান্না হয়েছে তা দেখো। ও দিদা বলে দাও তো যে কী কী রান্না হয়েছে। ডাল, কচু তরকারি, মাংস। ডাল হয়েছে, কচু তরকারি হয়েছে, আর কালকে একটু ওলকপি ছিল সেটা আছে, আর দেখো মাংস হয়েছে, চিংড়ি মাছ দিয়ে কচু তরকারি। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে দেখো আমরা সবাই এখন একটু বসে আছি, একটু বসে থাকি, তারপরে গিয়ে আমরা শুতে যাবো।
এই বাবা কি হয়েছে? লাল হয়ে গেছে। পান খাইছি ছালের ঘরটা লাল পানে একটা দাগ লেগে গেছে। এগুলো দোতলায় ব্যালকনিতে গিয়ে এগুলো সব মেলে দেবো, তার জন্য সব তুলে নিয়েছি। দেখো আঙুলটা কি করেছে কেটে। কি আছে? এই দেখো, এ কই টুম্পা? তুই সাইকেল চালাতে পারিস? কার সাইকেল চালাচ্ছিস? কার সাইকেল? কার সাইকেল? এ টুম্পা এই কই দেখি তা তুই দুপুরবেলা ভাত খাসনি? কই কই? বিস্কুট খাচ্ছিস এখন এই দুপুরবেলায়? দেখ আঙুলটা দেখ, এই দেখ এই দেখ। এ বাবা তো ফেটে গেছে। না না তো লোয়া কি করে করছিস কি হবে? হ্যাঁ চ ও তো জঙ্গলি, মাথায় তেল দেয় না গেছে না, জঙ্গলি একটা। তেল দিস, কিন্তু 10টা তো নিয়ে এলি না? মুখ ভেঙাস না। তোর তো বললাম তোর মার কাছে 10টা নিয়ে যাবি। হ্যাঁ দুটোকে দেয় নাকি? সারাদিন তো অনেক আড্ডা দিলাম, অনেক গল্পগুজব করলাম। তা আমাদের এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে রাত 10:30। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তা আমি ভাবলাম একটু খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে একটু বাইরে দিয়ে একটু হাঁটাচলা করে আসি উঠোন দিয়ে। তাই দেখো আমরা বাইরে একটু হাঁটাচলা করতে এসেছি। তা ভাবলাম হাঁটাচলা করতে করতে আমাদের আজকে যেহেতু ভিডিওটা এন্ড করা হয়নি, তা ভাবলাম হাঁটাচলা করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করি, আর হচ্ছে এন্ড করাও আমার হয়ে যাবে। তাই আমরা একটু হাঁটাচলা করছি। তা আমি হাঁটাচলা করছি একা নয়, আমি আছি, তোমার দাদা ভাই আছে, আর ভাই আছে, এই দিদাও দেখো বাইরে চলে এসেছে। তা একটু হাঁটাচলা করি, খেয়ে না সঙ্গে সঙ্গে শোয়া যায় না, তো হচ্ছে অনেক সমস্যা হয়, তার জন্য আমরা খেয়ে একটু হাঁটাচলা করি, করে তারপরে শুয়ে পড়ি। তা বন্ধুরা, আমরা যে ভিডিওগুলো করছি বা তোমরা যে ভিডিওগুলো দেখছো সেগুলো না অবশ্যই তোমরা সাপোর্ট করো আর আমাদের পাশে থেকো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে যেন তোমরা অপেক্ষা করে থেকো আর তোমরা সুস্থ থেকো। টাটা।